আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার, আজকে বিড়াল নিয়ে কিছু চমৎকার তথ্য আপনাদেরকে দিব। ভিডিওটি ভালো লাগলে দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর অন্য ভাইকে জানার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। 1 নম্বর, বিড়াল রক্তপাত পছন্দ করে না। বিড়াল রক্ত দেখলে প্রচুর ভয় পায়। রাতের বেলা বিড়াল বেশি ডাকাডাকি করলে বুঝবেন যে কোনো খারাপ জিন ঘরে প্রবেশ করছে বা আশেপাশে আছে। বিড়ালের সাথে জিনের সম্পর্ক আছে। যে ঘরে বিড়াল থাকে সে ঘরে খারাপ জিন প্রবেশ করতে পারে না। যদি রাতের বেলা ঘরে বিড়াল বেশি কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন আর বিড়ালকে ভুলেও মারবেন না। বনে ইসরায়েলের এক মহিলা ক্ষুধার্ত বিড়ালকে খানা খাওয়িয়ে জান্নাতে চলে গেছেন। আবার অনুরূপ আরেক মহিলা বিড়ালকে মেরে, ব্যথা দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে জাহান্নামে চলে গেছেন। তো আল্লাহ যে কোনো প্রাণীকে আপনি কষ্ট দিবেন না, আমি কষ্ট দেব না ইনশাআল্লাহ। বিড়াল যে ঘরে থাকে সে ঘরে কোনো বিষাক্ত প্রাণী, সাপ, জোক, অন্যান্য যে বিচ্ছু প্রাণী ঘরে প্রবেশ করতে পারে না। বিড়াল সেগুলিকে প্রতিরোধ করে মেরে ফেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহাবারা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিড়াল খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন, বিড়ালকে লালন পালন করতেন। বিড়াল একটি পবিত্র প্রাণী। বিড়াল অপবিত্র কোনো খানা, কোনো ময়লাযুক্ত খানা খায় না। যে ঘরে বিড়াল থাকে সে ঘরের লোকদের সহজে শ্বাসকষ্ট রোগ হয় না। বিড়াল রক্তপাত পছন্দ করে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, পবিত্র কোরবানির দিন, অর্থাৎ যেদিন গরু কোরবানি করা হয় ঈদুল আজহার সময়, ওই সময় দেখবেন বিড়াল সারাদিনও কোনো বিড়াল ঘরে দেখবেন না। আপনার ঘরে যদি বিড়াল থাকে তাহলে বিড়াল দেখবেন না। বিড়াল কোথায় যেন চলে যায়, এমনভাবে চলে যায় যেটা সারা দিন সারা রাতও আপনি খোঁজখবর পাবেন না। যে ঘরে বিড়াল থাকে অথবা বিড়াল লালন পালন করেন, ওই ঘরে কখনো জিন, ভূত, পেতনি, অর্থাৎ খারাপ জাতের কোনো জিন বা ভালো জাতের যেই জাতের জিন হোক না কেন ঘরে প্রবেশ করতে পারে না। আর বাচ্চা ছেলে মেয়ে যাদের থাকে তাদের ঘরে বাচ্চা ছেলে মেয়েকে খারাপ জিন আক্রমণ করতে পারে না। তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাইকে জানার জন্য। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিড়ালের ব্যাপারে যে ভিডিওটা করলাম এগুলি হাদিস দ্বারা সাবেত করা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে বেশি পছন্দ করতেন, এটা আপনারা জানেন। এবং এক সাহাবীর নামও ছিল আবু হুরায়রা, অর্থাৎ ওনার নাম আগে যা ছিল বিড়াল লালন পালন করার কারণে ওনার নাম আবু হুরায়রা হয়েছে। উনি বিড়াল সবসময় তার বগলের নিচে চাদর দিয়ে ঢাকনা অবস্থায় রাখতেন, বিড়াল তার সাথেই থাকতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, অর্থাৎ ওই সাহাবীর নাম যা ছিল তা পরিবর্তিত হয়ে কুনিয়ত নাম বা উপনামে পরিণত হয়েছে আবু হুরায়রা। বিখ্যাত সাহাবী, আপনারা জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত অনেক হাদিস আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বললাম, শেয়ার করে দিবেন অন্য ভাইকে জানার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ।